ফের শুট আউট, এবার ডানকুনিতে গুলিতে মৃত্যু। ভরসন্ধে দিল্লি রোডের ধারে চলল গুলিবিদ্ধ যুবক বান্টি সাহের মৃত্যু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। ডানকুনি 12 নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে এই ঘটনা। কারা গুলি চালালো খতিয়ে দেখছে পুলিশ। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কি আপডেট রয়েছে? দেখো সম্প্রতি এই যে ডানকুনিতে ভর সন্ধ্যায় শুট আউটের ঘটনা ঘটেছে, এরপর চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা যায় যে সেখানে যে সমস্ত স্থানীয় যে সিসি ক্যামেরাগুলো রয়েছে তার ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং এই যে যুবককে গুলি করে মারা হয়েছে তাকে ভর সন্ধ্যাবেলায় ডানকুনির দিল্লি রোডের পাশে একেবারে জনবহুল এলাকায় তাকে গুলি করা হয়েছে এবং তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার যখন মৃত্যু হয়েছে এবং কি কারণে তাকে কারা গুলি করলো সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি। তবে পুলিশ, স্থানীয় লোকজন, পাশাপাশি ওই মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলছে এবং এই সিসিটিভির যে ফুটেজ সেগুলো পরীক্ষা করেই কিন্তু কোনো সূত্র পেতে চাইছে। এখনো পর্যন্ত কোনো সূত্র পুলিশের হাতে লাগেনি। তবে পুলিশ কমিশনার অমিত সি জাওয়ালগি থেকে শুরু করে চন্দননগর পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা নিজেদের ভেতরে আলোচনা করছেন যে কি কারণে ওই যুবককে গুলি করা হলো, দুষ্কৃতীরা সংখ্যায় কতজন ছিল, তারা সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল নাকি পরে তারা যুবককে ফলো করে সেখানে আসে। কারণ যে জায়গায় ঘটনা ঘটেছে একেবারে যেখানে ডানকুনির যে ফ্লাইওভার রয়েছে যেখান দিয়ে দিল্লি রোড এবং দুর্গাপুর রোডের যে মেশা যায়, ঠিক সেই ফ্লাইওভারে ওঠার মুখে বাঁদিকে যেখানে শ্রীরাম জ্ঞান সিটি গেট রয়েছে, যেখান থেকে শ্রীরাম জ্ঞান সিটি শুরু হচ্ছে, ঠিক সেই জায়গাতেই ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোকজনও ছিল ঘটনার সময়। স্বাভাবিকভাবেই সেই দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছিল এবং কোন দিকে তারা পালিয়ে গেছে এই গোটা বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে যুবকের সঙ্গে কারো কোনো গন্ডগোল ছিল কিনা, কোনো শত্রুতা ছিল কিনা এবং এই যুবকের যে ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু পুলিশ চেক করে দেখছে যে কি কারণে একজন যুবককে এই ভোর সন্ধ্যায় গুলি করে হত্যা করা হবে। ওটা বিষয়টাই কিন্তু চন্দননগরের যারা পুলিশ রয়েছে, পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা গোয়েন্দা রয়েছে তারাও কিন্তু খতিয়ে দেখছে। সম্প্রতি সেক্ষেত্রে ওই কেন এই যুবককে টার্গেট করা হলো, এর পিছনে কারা রয়েছে? তুমি যেরকম বললে যে পুলিশ এখন খতিয়ে দেখছে, কিন্তু ওই যুবকের পরিবারের তরফ থেকে কি কিছু বলা হচ্ছে? দেখো, এই ঘটনা যখন ঘটেছে তার পরেই যেটা দেখা যায় যে যুবকের বাবা রাজকুমার সাউ ডানকুনির যে বন্দের বিল এলাকা তাদের বাড়ি, সেখান থেকে তিনি চলে আসেন। তাকে প্রথমে জানানো হয়েছিল যে একটি দুর্ঘটনা হয়েছে এবং ঘটনাস্থলে তিনি আমাদের সঙ্গে থাকো বিধান। বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ বাবু, আবারও শুট আউট এবং ডানকুনিতে এই শুট আউটের ঘটনায় এক যুবকেরও মৃত্যু হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা, এই যে একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে রাজ্যে? দেখুন, যেটা আমরা বারবার বলছি, পশ্চিমবাংলায় বোম আর বন্দুকের এত সরাসরি কেন? আজ বোম ব্লাস্ট হয়েছে কল্যাণীতে, 4-5 জন মারা গেছে, আরো কতজন জানি না, 4 জন বলছে সরকার। আর একটু আগে আমি বেরিয়েছি ডানকুনি থেকে, সেখানে শুটটা উঠেছে, তার বন্দুক আর বোমের আওয়াজ শুনতে শুনতে আমাদের বাচ্চারাও হয়তো আফগানিস্তানের মতো বাচ্চাদের মতো হয়ে যাবে এবং এর কোনো প্রতিকার নেই। মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেবেন, ওসিকে একে ধমকে দেবেন, খুব বেশি ট্রান্সফার করে দেবেন, কিন্তু মূল সমস্যার সমাধান হচ্ছে না। কেন করা হচ্ছে না? কেন বোম বন্দুক উদ্ধার হচ্ছে না? কেন জায়গায় জায়গায় কারখানা হচ্ছে? পুলিশ কিছু জানে নাকি? পুলিশের চোখের সামনে হচ্ছে। তো সেখানে চিন্তার বিষয় আছে কেন এরকম হচ্ছে। আর এই ঘটনা যদি ঘটতেই থাকে তো আমার মনে হয় পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে এটা। ধন্যবাদ দিলীপ বাবু। বিধান রয়েছেন আমাদের প্রতিনিধি। বিধান, তুমি যেটা বলছিলে যে পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো সম্প্রীতি, যেটা বলছিলাম যে ঘটনার ঠিক পরেই ওই যুবকের বাবা রাজকুমার সাউ তিনি ঘটনাস্থলে পৌঁছান। যদিও তিনি যখন আসেন ততক্ষণে তার ছেলেকে অর্থাৎ বান্টিকে উদ্ধার করে পুলিশ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে চলে যায় এবং প্রাথমিকভাবে তাদেরকে জানানো হয়েছিল যে একটি দুর্ঘটনা ঘটেছে। পরে তারা বিষয়টি জানতে পারেন এবং এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সেখানে পরিবার পরিজন, তার যে আত্মীয়রা তারা এসে পৌঁছেছেন এবং তারাও কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না যে কারা বান্টিকে কি কারণে গুলি মারতে পারে। তবে আরো কিছুটা সময় গেলে হয়তো পরিষ্কার হবে, কারণ এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে যেহেতু কারো বিরুদ্ধে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করা হয়নি, কারো বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়নি, তাই পুলিশের পক্ষেও কিন্তু একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যে এই যুবকের কোনো
প্রিভিয়াস যে হিস্ট্রি, অর্থাৎ কোনো দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ বা অসামাজিক কোনো কাজের সঙ্গে যোগাযোগ এমনটা কিন্তু জানা যায়নি। স্বাভাবিকভাবেই তাকে যে টার্গেট করা হয়েছিল এবং খুব পরিকল্পিতভাবে খুব কাছ থেকে তাকে মারা হয়েছে। একটি গুলি তার বুকের বাঁদিকে লেগেছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে এবং এর পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে। এবং কি কারণে তাকে মারা হবে এবং কারাই এর পিছনে রয়েছে এটাই কিন্তু পুলিশ এখন খুঁজে বার করার চেষ্টা করছে। সঙ্গে থাকো, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুজন বাবু, আবারও শুট আউট, আর এবার শুট আউটে ডানকুনিতে এক যুবকের মৃত্যু, সে জেসিপি জ্বালাতো বলে জানা গিয়েছে। সুজন বাবু, কি বলবেন এই বিষয়টিতে? বলার তো কিছু নেই। দিস ইজ হোয়াট ইজ বেঙ্গল। মুখ্যমন্ত্রী 25 লক্ষ কোটি, আগে বলতে ছিল 20, কালকে 4.5 যোগ করে দিয়েছেন। 25 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছেন। 13 লক্ষ কোটি টাকার কাজ হয়ে গেছে, 6 লক্ষ কোটি টাকার কাজ চলছে। বাংলা তো লাফাচ্ছে। বুঝতে পারছেন পশ্চিমবাংলার চেহারা? কল্যাণীতে বাজি বিস্ফোরণ, মৃত্যু। উস্থি গতকালকে শুট আউট গ্রাম, ডানকুনি আজকে শুট আউট শহর। সব একটু শহরের কাছাকাছি। কি হচ্ছে এটা পশ্চিমবাংলায়? শুট আউটটা পশ্চিমবাংলার নিত্যদিনের ঘটনা এবং পশ্চিমবাংলার পরিচিত শব্দ হয়ে গেল কার্সি তৃণমূল কংগ্রেস, মমতা সরকার। অনেক ধন্যবাদ সুজন বাবু। আমরা কথা বলছিলাম, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের জানিয়ে রাখি, আবারও শুট আউটের ঘটনার এবার ডানকুনিতে গুলিতে মৃত্যু। ভরসন্ধে দিল্লি রোডের ধারে গুলি চলল এবং গুলিবিদ্ধ যুবক বান্টি শাহের মৃত্যু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। ডানকুনি 12 নম্বর ওয়ার্ডে গ্র্যান্ড সিটির কাছে এই ঘটনা। কারা গুলি চালালো খতিয়ে দেখছে পুলিশ। আর এই মৃত যুবক জেসিবি চালাতো বলে জানা গিয়েছে, জেসিবি ড্রাইভার ছিল বলে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভরসন্ধে দিল্লি রোডের ধারে গুলি চলল এবং ডানকুনিতে শুট আউট হয়। ডানকুনি 12 নম্বর ওয়ার্ডে গ্র্যান্ড সিটির কাছে এই ঘটনা ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।